দেখুন মাথা উঁচু করে চন্দননগরের সেই বিখ্যাত রানীমা। তারপর মুখশ্রীতে সেরা আমাদের দৈবক পাড়া। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ। আর আজ 11ই নভেম্বর 2024 আর এখন বাজে সন্ধে 6টা। আর আজকে যাব চন্দননগর জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা দেখতে। আর একটা কথা বললি, এই যে চন্দননগরের শোভাযাত্রা, এটা পৃথিবীর বৃহত্তম দ্বিতীয় শোভাযাত্রা। তো তোমরা অবশ্যই একবার এসো এই শোভাযাত্রা দেখতে। আমি গ্যারেন্টি দিচ্ছি তোমরা শোভাযাত্রা একবার দেখতে এলেই তোমাদের খুব ভালো লাগবে, পরের বছরও তোমরা আসবে। তো চলো, রেডি হয়ে গেছি, তো এবার যাওয়া যাক। আলোর শহর চন্দননগর, সেরা সেরা লাইটিং। তো আজ চন্দননগর শোভাযাত্রায় মা হৈমন্তিকাকে নিরঞ্জনের পথে যাওয়া হবে। গোটা চন্দননগরবাসী মাতবে আজ মায়ের এই আনন্দ উৎসবে। রেডি হয়ে গেছি, তো আমি আর আমার কয়েকটা বন্ধু মিলে আজকে যাব শোভাযাত্রা দেখতে। তো প্রথমেই চলে গেলাম ব্রাহ্মণপাড়া জাগরণী সমিতি, তাদের এবছরের 40তম বর্ষ। তাদের এবছরের থিম তোরা যুদ্ধ করে করবি কি তা বল। আর এই প্যান্ডেলটায় এবছর তোমরা কলকাতাতেও দুর্গাপুজোতে দেখেছো, সেটা হলো বাঘাযতীনের বিদ্যাসাগর সেন্ট্রালে এবছরের থিম করেছিল তোরা যুদ্ধ করে করবি কি তা বল। তো এই থিমটাই এবছর ব্রাহ্মণপাড়াতে নিয়ে আসা হয়েছে। তো তোমরা যারা কলকাতায় গিয়ে দেখে আসবে তোমরা অবশ্যই দেখতে এসো। আর মায়ের সাবেকি সাজে মাকে খুবই সুন্দর লাগছে দেখতে। প্যান্ডেলটা ইট বালি সিমেন্ট কনস্ট্রাকশন দিয়ে তৈরি করা হয়েছে, খুবই সুন্দর প্যান্ডেলটা দেখতে। আর তারপরেই গুটি গুটি পায়ে চলে এলাম আমাদের এই বাগবাজারে। এবছর চন্দননগরের প্রত্যেকটা লাইটিংয়ের ট্যাবলোই কিন্তু খুবই সুন্দর করেছে। এটাই হচ্ছে চন্দননগরের শোভাযাত্রা, যেটা দেখতে চন্দননগরে প্রচুর মানুষ এসে ভিড় করেছে। তো সামনেই আছে বেসোহাটার লাইটিং, তাদের এবছরের লাইটিংটা খুবই সুন্দর করেছে। তো আগে আছে প্রতিমা, আর বেসোহাটার প্রতিমা প্রত্যেক বছরই হাইটে খুবই বড় করে আর খুবই সুন্দর দেখতে লাগে। বাহ, খুবই সুন্দর দেখতে লাগছে মুখটা। তারপরেই চলে এলো আমাদের সেই বিখ্যাত রানীমা, যেটা দেখার জন্য এতক্ষণ ধরে এত মানুষ অপেক্ষা করেছিল। তো তাদের প্রথম ট্যাবলো চলে গেল। তো সামনেই আছে রানীমা। আর দেখো এই জায়গাটাতে এত ভিড়, মানে এগোনো যাচ্ছে না। এখানটাতে এসে রানীমাকে দেখেই সবাই দাঁড়িয়ে পড়ছে। সেরা সেরা রানীমা।
ওই জন্যই বলেছে দেখো মাথা উঁচু করে। এটা হচ্ছে চন্দননগরে একটা পুরনো পুজো। রানীমার মুখশ্রী খুবই সুন্দর করে, আর হাইটে প্রচুর লম্বা করেছে, সবাইকে মাথা উঁচু করে দেখতে হচ্ছে। একবারে রানীর সাজে সেজে রাজপথে বেরিয়েছে রানীমা। দেখুন মাথা উঁচু করে, মাথা উঁচু করেই দেখ। রানীমার ভক্তরা কোথায় আর রানীমা কোথায়? ও খুবই সুন্দর মুখটা। সেরা সেরা, একেবারে রানী সেজে বসে আছে। তো এবার চলো রানীমাকে দেখলাম, এবার আস্তে আস্তে এগোনো যাক। তারপরে চলে এলো আরো একটা লাইটিং। এটা হচ্ছে এবছর 50তম নতুন পাড়ার লাইটিং। আর রাস্তায় প্রচুর ভিড়, সব ঠেলাঠেলি করে যাচ্ছে। নতুন পাড়ার মাতৃ প্রতিমা এবছর যদিও সেটা দেখতে যাওয়া হয়নি আমার, তো খুবই সুন্দর করেছিল। আর দৈবক পাড়া, কোনো কথা হবে না প্রতিমায়, খুবই সুন্দর প্রতিমা, একদম অন্যরকম প্রতিমা করেছে। তারপরেই চলে এলো আমাদের হেলাপুকুর ধারে সেই সোনা মা। মাকে একবারে সোনায় মুড়িয়ে রাজপথে নামানো হয়েছে। দেখো কত সুন্দর লাগছে, পুরো সোনার সাজে সেজে উঠেছে মা। এবছর মায়ের প্রতিমা আমরা প্যান্ডেলেই দেখতে গিয়েছিলাম, তো তাদের এই বছরের থিমটা খুবই সুন্দর করেছিল, সবুজের সমারোহ, যেটা এবছরই কলকাতায় করেছিল ত্রিধারা সম্মেলনী, সেই প্যান্ডেলটাই করা হয়েছিল হেলাপুকুর ধারে। তো মায়ের সাজ খুবই সুন্দর, সোনার সাজ। তারপরই চলে এলো আমাদের উত্তরাঞ্চলের লাইটিং। আর এখানে মা যুবরানী নামে বিখ্যাত। তো এই বছর এই উত্তরাঞ্চলে প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল, আমাদের এখানে একটা সমাজে মেসেজ দিয়েছিল। তো এই বছর তাদের থিম করেছিল রত্নগর্ভা, যেটা এই বছরই কলকাতারই আর একটা প্যান্ডেল, যে প্যান্ডেলটার নাম হচ্ছে কাশী বসলেন, সেই প্যান্ডেলটাই এবছর উত্তরাঞ্চলে করা হয়েছিল। এই যে মা যুবরানী, সত্যিই যুবরানী, খুবই সুন্দর লাগছে দেখতে মাকে। जो समझा उसी की मत धूम, जो समझा उसी की मत धूम, बाजू ये बाबू समझो इश्क।
তারপর আরও একটা ভদ্রেশ্বরের বিখ্যাত জগদ্ধাত্রী প্রতিমা বুড়িমা। তো তেঁতুলতলার বুড়িমা, সে খুবই বিখ্যাত, এক নামে তাকে চেনে সবাই, তেঁতুলতলার বুড়িমা। তো এখন বাজে রাত 3:30 আর প্রচুর হেঁটেছি, পায়ে খুব লাগছে। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।